ঈমান নাই কিন্তু ইসলামের কাজ করেছে, মাদ্রাসায় মসজিদে দান করেছে, ঈমান নাই ইসলামের পক্ষে কথা বলেছে, আল্লাহ তাআলা তাকে এর কোনো ফায়দা দিবেন না। এটার প্রমাণ হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার জীবনী থেকে এটার প্রমাণ দিয়েছেন। নবী আমার যখন আরবের মধ্যে কাফেরদের কাছে কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যখন দিতে লাগলেন, আরবের কাফেররা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁধানোর জন্য বারবার তারা যখন মিশন তৈরি করলো, বারবার নবী মুহাম্মদকে তারা বাধা প্রয়োগ করেও যখন নবীকে সরাইতে পারলেন না, তার চাচা আবু তালেবের কাছে গিয়ে বললেন, তোমার ভাতিজাকে তাড়াতাড়ি সামলাও, যদি তোমার ভাতিজাকে তুমি না সামলাও তোমার ভাতিজাকে কিন্তু আমরা হত্যা করে ফেলবো। এইবার আবু তালেব তার দলবলদেরকে ফিরাইয়া দিল, যাও তোমরা যাও, আমি দেখি কি করা যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, ভাতিজা, তোমার নামে আরবের বড় বড় লিডাররা আমার কাছে এসে রিপোর্ট দিল, তুমি নাকি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলো, তুমি নাকি বলো মূর্তির পূজা করা যাবে না, আগুনের পূজা করা যাবে না, তুমি নাকি বলো তোমার মালিক তোমার রব আল্লাহকে মানতে হবে। আল্লাহর নবী বললেন, হ্যাঁ আমি এই দাওয়াতটাই তো আরবের মধ্যে দেই। এইবার নবীজির চাচা বলল, ভাতিজা, সবাই যেহেতু আমার কাছে এসে বলল তোমাকে তারা হত্যা করবে, আমি চাই তুমি এই কাজ থেকে ফিরে যাও, তুমি এই কাজের মধ্যে যেও না। আল্লাহর নবী জানায়া দিলেন, আমার চাচা, আমার আল্লাহ তাআলা আমাকে তো প্রেরণ করেছে এই দিনের দাওয়াত দেওয়ার জন্য, আমার আল্লাহ তো আমাকে পাঠিয়েছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আমি কেন সরব? আমি সরতে পারবো না। নবীজির চাচা লক্ষ্য করে দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার উপরে এমন ভাবে অটল, গোটা দুনিয়া একদিকে চলে গেল, নবী মুহাম্মদ কালেমার দাওয়াত থেকে সরে দাঁড়াবে না। এইবার তার চাচা বলতেছে, ভাতিজা, তুমি যেহেতু এই কাজ থেকে সরতেই চাও না, তাহলে ঠিক আছে, যাও, তুমি তোমার মিশন তুমি পূরণ করো, তোমার কাজ তুমি করো, আমি জমিনে বেঁচে থাকতে তোমার গায়ে কি আঘাত করা আমি দেখব। নবীজির চাচা যখন এই কথা বলে দিলেন, কাফেররা বলল যে তাহলে হলো না, ভাতিজাকে কন্ট্রোল করতে পারলাম না, এবার চাচাকেও কন্ট্রোল করা যাচ্ছে না, অতএব তাদের সবাইকে গ্রামে যেমন এক ঘরে করে দেওয়ার একটা নিয়ম আছে, তাদেরকে এক ঘরে করে দেওয়া হয়েছে। প্রায় 3 বছর নবীজির চাচা সহ নবীজিদেরকে এক ঘরে করে রাখা হয়েছে, কোনো বাজার সদাই তাদেরকে করতে দেয় না, তারা গাছের পাতা খেয়ে পর্যন্ত বেঁচে ছিল। এত কষ্টের জীবন পার করেছে, শুধু ইসলামের পক্ষে সাপোর্ট করে, কিন্তু ঈমান আনে নাই বিধায় নবীজির চাচা জান্নাতে এটা বলার ক্ষমতা কারো নাই। ইসলামের পক্ষে সাপোর্ট করেছে কিন্তু ঈমান নাই। মানুষদের ভালো ভালো কাজ করে জনগণকে মানবতার কাজ দেখিয়েছে মাদার তেরেসা, কিন্তু ঈমান না থাকার কারণে বেঈমান হয়ে খ্রিস্টান, সে জাহান্নামে যাবে, ইসলামের দিক থেকে জান্নাত সে পাবে না। মুআজ্জাজ হাজিরিন, এজন্য আমাদের ঈমানের পাশাপাশি আমল দরকার। ঈমানটা হলো জান্নাতে যাওয়ার সার্টিফিকেট, আর আমলটা হলো জান্নাতকে সুন্দরভাবে সাজানোর জিনিস।